নমস্কার বন্ধুরা, পলি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতো ঘুগনি বানানো যায়। আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে ঘুগনি বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম মটর। মটরগুলো খুব ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। মটরগুলিকে প্রেসার কুকারে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল, অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটি জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দেব। এখানে সিদ্ধ হওয়ার জন্য আমি 3টে সিটি দেবো। 3টে সিটি পড়ে গেছে। এবার প্রেসার কুকারটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে রেখে দেবো যাতে প্রেসার কুকারটি ঠান্ডা হয়। একটি বড় সাইজের আলু নিয়েছি। আলুর খোসাটি ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। এমনভাবে ছাড়াবো যেন আলুর গায়ে একটুও খোসা না লেগে থাকে। এবার আলুটিকে একটি ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নেব। তারপর আলুটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঘুগনিতে যেহেতু ছোট ছোট আকারের আলু দিতে হয়, তাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলেও আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। এবার আলুগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, দেখুন। এবার আলুগুলোকে একটি পাত্রে দিয়ে তার মধ্যে খানিকটা জল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে ধুয়ে এরকমভাবে ছেঁকে ছেঁকে একটি পাত্রে তুলে নেব, যেন আলুতে একটুও জল না থাকে। এবার একটি ভাজা মশলা বানাবো। তার জন্যে কড়াইতে 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 4টি গোটা এলাচ দিয়ে মিনিট খানিক ভাজার পরে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে। এগুলিকে দিয়ে আবারও কিছুক্ষণ ভাজার পরে মশলাটি হয়ে যাবে। মশলা কিন্তু বেশিক্ষণ ভাজলে হবে না, তাহলে মশলাটি পুড়ে যাবে। ঠিক এরকমভাবে ভাজতে হবে। এবার মশলাটিকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সারে দিয়ে একটি পাউডার বানিয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটি খুলে দেখব মটরটি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন মটরটি ঠিক এরকম সিদ্ধ হয়ে গেছে, তার মানে ঘুগনির জন্য পারফেক্ট হয়েছে। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটি গরম হলে তার মধ্যে সেই কেটে রাখা আলুগুলি গরম তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে কিছুক্ষণ ধরে এইভাবে ভাজার পর যখন হালকা ব্রাউন কালার এসে যাবে, তখন আমি আলুগুলিকে সেঁকে সেঁকে তুলে নেব। এবার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ধরে আবারও ভাজবো। পেঁয়াজ কুচিটা হালকা লালচে লালচে ভাব চলে আসা না পর্যন্ত আমি ভাজতে থাকবো। এবার পেঁয়াজ কুচির মধ্যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব। আদা রসুন পেস্টটাও ঠিক একইভাবে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধ না চলে যায়। এবার ওর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর আবারও কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে পুরো একদম তেল ছেড়ে যায়। এবার টমেটো গলে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেই আগে থেকে ভেজে রাখা আলুগুলি তার মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো, যাতে টমেটো, আলু, আদা রসুন ভালো করে কষানো হয়। এবার আমি এর মধ্যে কিছু পরিমাণ মশলা দেব। সবার প্রথমে আমি দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে, তাই। এবার আমি এগুলো দিয়ে আবারও সুন্দর করে কষাতে থাকবো। খুব সুন্দর করে কষাতে হবে। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা মটরগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে আলু মটর একসঙ্গে কষাতে থাকবো। খুব সুন্দর করে কষাবো। যখন দেখব মটরগুলি এরকম ফুটে ফুটে উঠেছে, তখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। খুব অল্প পরিমাণে জল দেব, দিয়ে আবারও নাড়তে থাকবো। ঠিক এইভাবে কিছুক্ষণ নাড়ার পর যখন দেখব চারিদিকটা মিক্সড হয়ে গেছে, তখন আমি একটি ঢাকনা দিয়ে দেব। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে ঘুগনিটা আবারও একটু আমি নাড়িয়ে নেব। তারপর আগে থেকে যে ভাজা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি ঘরোয়া পদ্ধতিতে সুন্দর এই সুস্বাদু রেসিপি।
আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি একটি প্লেটে এটিকে সার্ভ করব। তার জন্য প্রথমে ঘুগনিটা দিয়ে তার উপরে শসা কুচি দিয়ে অল্প পেঁয়াজ কুচি দিয়ে এর উপর থেকে কিছু পরিমাণ ঝুরি ভাজা ও অল্প লেবু রস দিয়ে দিলেই রেডি সুস্বাদু এই ঘুগনি রেসিপি।